মঙ্গলে অমঙ্গলের আরো এক খবর সামনে আসছে। কি সেই খবর? দেবলীনা বিশ্বাস ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তিনি এবার বড় চেয়ারম্যানের পদ ছাড়তে চান। রক্তিমা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। রক্তিমা, কি খবর? রক্তিমা, কি খবর? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তৃণমূলের যেমনটা জানা যাচ্ছে তৃণমূলের যে শীর্ষ নেতৃত্ব আছে তার কাছে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন যে তিনি বড় চেয়ারম্যান পদে থাকতে চান না, তবে কাউন্সিলর তিনি থাকবেন। দেখো, ৭৪ নম্বর ওয়ার্ডের এই মুহূর্তে কাউন্সিলর তিনি, এবং একই সঙ্গে বড় চেয়ারম্যানও কিন্তু ছিলেন এতদিন পর্যন্ত। কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি জানিয়েছেন যে তিনি বড় চেয়ারম্যান পদে তিনি থাকতে চাইছেন না, তবে কাউন্সিলর হিসেবে তার যা কাজ সেই কাজ তিনি করে নিয়ে যাবেন। দেখো, এমনিতেই তুমি জানো যে সেহেতু সরকার বদল হয়েছে, বর্তমানে সরকার বদল হলেও এখনো পর্যন্ত তৃণমূলের কিন্তু বোর্ড রয়েছে কলকাতা পুরসভায়। সেই জায়গা থেকে এইটা কিন্তু বলা যায় একেবারে নিঃসন্দেহে এটা একটা বড় খবর। এই মুহূর্তে আমি তোমার কাছে যাব, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, কিন্তু তার সঙ্গে আরো একটি খবরে আমাদের নজর রাখতে হবে। সেটি হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি একাংশ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। একাধিক ঠিকানায় বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। আপনাদের সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। আরও একবার জানাবো, এই মুহূর্তে শান্তিনিকেতন যে বিল্ডিং, সেই বিল্ডিং এর একাংশ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। আমি আবারও চলে যাব, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রক্তিমা। এ বিষয়ে দুটো বিষয় নজর দেওয়ার মতো। এক, যে শান্তিনিকেতনের কোন অংশে অবৈধ নির্মাণ, কোন অংশটা ভাঙা হবে, আর দুই, কতগুলো ঠিকানায় ভাঙা হবে? দেখো, শান্তিনিকেতন ১৮৮ এ অর্থাৎ শান্তিনিকেতন এবং ১২১ কালীঘাট রোড, এই দুই বাড়িতে কলকাতা পুরসভা যে নোটিশ পাঠিয়েছে সেটা মূলত বেআইনি নির্মাণের নোটিশ। অর্থাৎ সেই নোটিশে উল্লেখ করা রয়েছে যে বিল্ডিং প্ল্যান রয়েছে এই দুই বাড়ির, সেই বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে বাড়ির কিছু অংশ তৈরি করা হয়েছে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৭ দিনের মধ্যে। এছাড়া দেখো, আরও ১৭টি ঠিকানায় নোটিশ গেছে, যেমনটা কলকাতা পুরসভা সূত্রে খবর। সেই সমস্ত জায়গারও কিন্তু বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ এই বাড়ির মতো সেই সমস্ত বাড়িতেও কি বেআইনি নির্মাণ করা হয়েছে বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে, সেটাই মূলত দেখতে চাইছে কলকাতা পুরসভা। তবে দেখো, শান্তিনিকেতন এই যে ১৮৮ এ এবং ১২১ নম্বর যে কালীঘাট রোড, এই দুই বাড়ির ক্ষেত্রে কিন্তু একেবারে কর্পোরেশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে আগামী ৭ দিনের মধ্যে যদি বেআইনি নির্মাণ তারা যদি না ভেঙে ফেলে, তাহলে কিন্তু কলকাতা পুরসভার আধিকারিকরা গিয়েই সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলবে, এবং তার জন্য যে চার্জ লাগবে সেই চার্জ কিন্তু বাড়ির মালিককে দিতে হবে। অন্যদিকে দেখো, পুরো আইন যে রয়েছে সেই আইনের কথাও কিন্তু মনে করিয়ে দেওয়া হয়েছে। বেশ, আপাতত রক্তিমা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রাথমিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তৃণমূল সূত্রে আমরা যে খবরটা পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ বৃত্তে জানিয়েছেন যে তার বাড়ি ভেঙে ফেলা হোক, কিন্তু তিনি বিজেপির বিরুদ্ধে আন্দোলন থেকে সরবেন না। তিনি বলেছেন যে তিনি তার বাড়ি ভেঙে দিক, কিন্তু তবুও তিনি বিজেপির বিরুদ্ধে আন্দোলন থেকে সরবেন না, এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।